হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2 নিয়ে। এই ছবিটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কত কোটি টাকার কালেকশন করেছে 2 সপ্তাহে, তোমরা শুনলে অনেকে অবাক হয়ে যাবে। আমাদের এখানে এই সময় সিনেমা দেখবো না, তাহলে আমি বুঝতে পারছি না সিনেমার বিজনেস কীভাবে হচ্ছে। স্ত্রী 2 ওয়েস্ট বেঙ্গলে 2 সপ্তাহে 22 কোটি টাকার ব্যবসা করেছে। আজকে বলিউড হাঙ্গামা থেকে কালেকশন সেটা আপডেট করে দেওয়া হয়েছে এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে 2 সপ্তাহে 22 কোটি টাকার কালেকশন বলা হচ্ছে। জাস্ট ভাবো এই ছবিটা কী কালেকশন করলো। আমাদের এখানে একটা বাংলা ছবি খুব ভালো চললে 3 থেকে 4 কোটি টাকা রিসেন্ট টাইমসে কালেকশন করছে এবং এবছর তো কালেকশনের অবস্থা খুবই খারাপ। সেখানে স্ত্রী 2 জাস্ট নিমিষের মধ্যে 22 কোটি টাকার কালেকশন করেছে। সিদ্ধার্থ মালহোত্রা একটা রোমকম ছবিতে কাজ করতে চলেছে, যেই ছবিটা প্রডিউস করবে ম্যাডক ফিল্মস, এবং দাসভি ছবিটা যে বানিয়েছিল সে এই ছবির পরিচালক হতে চলেছে। দেখার এই রোমকমটা হয় কেমন এবং সিদ্ধার্থ মালহোত্রা কি একটা হিট ছবি পায়, তার কারণ তার একটা ফ্যান ফলোয়িং তো রয়েছে, বাট তার ছবিগুলো বক্স অফিসে আসলেই কেমন যেন মুচড়ে পড়ে। দেখার এই ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে কিনা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আলী আব্বাস জাফর ওয়াইআরএফ থেকে বেরিয়েছে এবং তার শনির দশা শুরু। তো আলী আব্বাস জাফর আবার ওয়াইআরএফে ফিরছে। হ্যাঁ, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিটা ডিজাস্টার হওয়ার পরে আবার ওয়াইআরএফে ফিরছে আলী আব্বাস জাফর এবং ওয়াইআরএফের একটা বড় ছবি ডিরেক্ট করতে চলেছে সে। আলী আব্বাস জাফর কিন্তু যে ভালো ভালো সিনেমাগুলো বানিয়েছে সেগুলো ওয়াইআরএফের আন্ডারেই বানিয়েছে। রাজকুমার রাও সে স্ত্রী 2 এর সাকসেসের পর একটা মেইন স্ট্রিম আউট কমার্শিয়াল ছবি নিয়ে আসছে, যে ছবিটা প্রডিউস করছে টিপস ফিল্মস। ছবির টাইটেল আজকে অ্যানাউন্স হয়ে গেছে, ছবির নাম হচ্ছে মালিক। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। অক্ষয় কুমার এবং ডিরেক্টর পি এ রঞ্জিত এই দুজনের কোলাবোরেশনের কথা শোনা যাচ্ছিল, তবে লেটেস্ট আপডেট ওয়াইজ বিরসা মুন্ডার চরিত্রে দেখা যেতে পারে হয় অক্ষয় কুমারকে, না হলে রণবীর সিংকে, এবং ছবিটা পরিচালনা করতে চলেছেন পি এ রঞ্জিত। অক্ষয় কুমারের যা পরিস্থিতি, সেখানে তার ভালো ভালো পরিচালকদের সাথে কোলাবরেট করার প্রয়োজনীয়তা ভীষণভাবে রয়েছে। এবার সে এই সিদ্ধার্থ আনন্দ বা পি এ রঞ্জিত এদের সাথে যদি কাজ করে তাহলে সেটা সত্যি ভালো হবে। দেখার এই ছবিটার কাজ কবে থেকে শুরু হয় এবং ফাইনালাইজ কে হয়, অক্ষয় না রণবীর সিং। কালকির প্রডিউসার সে জানিয়েছে কালকি পার্ট 2 এর কাজ শুরু হবে 2025-এর শুরুর দিক থেকে, আর নেক্সট 5-6 মাসের মধ্যে এই ছবিটার যা যাবতীয় প্রি প্রোডাকশন প্ল্যানিং করে কাজটা এগোনো শুরু হবে এবং এটা একটা বড় কাজ, বড় প্রজেক্ট, তো অনেকটা সময় লাগবে। 2028 তারা টার্গেট করে এগোচ্ছে কালকির জন্য। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে কীভাবে তাণ্ডব করে। ওয়ার 2 এর শুটিং প্রায় 80 to 85% কমপ্লিট হয়ে যাবে অক্টোবরের মধ্যে। বাকি থাকবে ছবির গানের পোর্শন এবং 2টো সিকোয়েন্স, এটা হয়নি জুনিয়র এনটিআরের চোটের জন্য। তাহলে এই ছবিটার শুটিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। প্রশান্ত নীলের নেক্সট বিগি অর্থাৎ ড্রাগন, যেখানে জুনিয়র এনটিআর মুখ্য চরিত্রে অভিনয় করছে, এই ছবিটার কাজ শুরু হবে হয় অক্টোবরের এন্ড থেকে, না হলে নভেম্বরের শুরুর দিক থেকে। তবে ছবিতে জুনিয়র এনটিআর জয়েন করবে ডিসেম্বরের মিড থেকে। এবারের আগের যে পোর্শনগুলো, সেখানে জুনিয়র এনটিআর ছাড়া বাদবাকি যাদের পোর্শন রয়েছে সেটা এই 1 মাস 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখার জুনিয়র এনটিআর এই ছবিটায় যোগদান করার পর এই ছবিটার শুটিং কতদিন ধরে হয় এবং এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। দে দে প্যার দে 2 এই ছবিটা নেক্সট বড় কমেডি ছবি, যেখানে আর মাধবন রয়েছে, রাকুল প্রীত রয়েছে এবং অজয় দেবগন রয়েছে। তো এই ছবিটার যে শিডিউলটা এখন চলছে সেটা 40 থেকে 50 দিনের কাজ হবে এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে বড় সময় ধরে ছবিটার কাজ হবে। তবে যে শুটিং পোর্শনটার কথা আমি বললাম, এখানে অজয় দেবগন নেই, রাকুল প্রীত, আর মাধবন এবং বাদবাকি বড় একটা কাস্ট রয়েছে। অজয় দেবগন জয়েন করবে তার সন অফ সর্দার 2 সেটার কাজ কমপ্লিট করে। তো আমরা অক্ষয় কুমারকে বলি না যে অক্ষয় কুমার একটা ছবির থেকে আরেকটা ছবিতে সুইচ করে, রেস্ট নেয় না, সে ক্যারেক্টারে ঢোকে না, তার লুক চেঞ্জ হয় না। আপনারা একটু ভেবে দেখুন, অজয় দেবগনের ক্ষেত্রেও কিন্তু একদম সেটাই হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।